হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 48 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। ভয়াবহভাবে মুভিটি ক্লাশ করেছিল। আপনারা জানেন অনেকগুলি বাংলা ফিল্ম কিন্তু একসাথে রিলিজ হয়েছিল। এর আগে মনে হয় না কোনো ঈদে একসাথে 11টি বা 13টি ফিল্ম এসেছে। রাজকুমার কিন্তু এত ফিল্মের ভিড়ের কারণেই এবার কালেকশন কম করেছে। যেখানে আপনারা জানেন প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল তখন মাত্র 5টি ফিল্ম রিলিজ হয়েছিল। যাই হোক, কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এমর বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, এবং প্রিয়তমাতেও সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানিয়ে দেই রাজকুমার এবং প্রিয়তমার ডিরেক্টর কিন্তু আপনারা জানেন সেম হিমেল আশরাফ স্যার, যেখানে মুভির প্রডিউসারও সেম আরশাদ আদনান স্যার। তাদের কম্বো ভালো আয় এনেছে, কারণ আপনারা জানেন প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দেওয়ার পরে এই কম্বো কিন্তু রাজকুমারের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মও দিল। রাজকুমার সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম। দর্শকরা এই মুভিকে ভালোবেসেছে এবং মুভিটি লং টাইম রান করছে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো, আপনারা জানেন, লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 48 দিনে রাজকুমার ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 48 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 24 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই রাজকুমার থেকে প্রিয়তমার কালেকশন কিন্তু বেশি লাইফ টাইমে, এবং আপনি জানিয়ে দেই প্রিয়তমা কিন্তু লং টাইম রানে ভালো আয় করেছিল। শুরুর দিকে মুভির কালেকশন কম আসলো, ওভারসিজ মার্কেটে রিলিজ করার পরে প্রিয়তমা সকল জায়গা থেকে ভালো কালেকশন এনেছিল। যদি টোটাল গ্রোসারেশন কথা বলি, রাজকুমার টোটাল এখন মতো আয় করেছে 33 কোটি 45 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা আয় করেছে নিজেদের 48 দিনে 22 কোটি 47 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে। ফ্যামিলিজনসরা দুইটি মুভিকে সাপোর্ট করবে। আপনি জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার এবং আপকামিং যে ফিল্মগুলি আছে যেমন তুফান, এবং আপনি জানিয়ে দিই আরেকটি ব্লকবাস্টার ফিল্ম আসবে দরদ। তুফান কিন্তু কোরবানিতে আসবে মানে জুলাই মাসে, এবং দরদ অক্টোবর নভেম্বরের দিকে আসতে পারে। অবশ্যই দরদ একটি সময় মতো আসবে, প্যান ইন্ডিয়া রিলিজ এরকম ডেটে আসবে যেটি ফেস্টিভ্যাল হবে ইন্ডিয়াতে। আপনারা যদি এখনও রাজকুমার এবং প্রিয়তমা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।